আসসালামাইকুম বন্ধুরা, আজকে একটু কথা বলবো কি নিয়ে জানেন? ঢাকা শহর নিয়ে। ঢাকা শহর এই যে ঘনবসতি দেখেন না, দালান কোঠা বিল্ডিং। আজকে যদি সমস্ত বাংলাদেশের মানুষ ঢাকা শহর না আসতো, এই দালান কোঠা বিল্ডিং এগুলি কিন্তু প্রয়োজন ছিল কিচ্ছু না। কারণ ঢাকা হইল বাংলাদেশের রাজধানী। ঢাকা হইল সমস্ত বাংলাদেশের মানুষ কার্যকর্ম নিয়ে আসে। অফিস আদালত, সরকারি হেড অফিস, রাষ্ট্রপতির ভবন, প্রধানমন্ত্রীর ভবন ঢাকা শহর, তাই না? তার জন্য ঢাকার সমস্ত বাংলাদেশের মানুষ আসতে হয়। বিভিন্ন মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, ইসলামী মন্ত্রণালয়, যতগুলি ভবন আছে, আপনার ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা আসতে হয় সমস্ত বাংলাদেশের মানুষ। আর জন্য ঢাকা আজকে হয়তো ঘনবসতি। এই ঘনবসতির মধ্যে মানুষ বসবাস করে। এখানে কেউ মুদি দোকান করে, কেউ চাকরি করে, কেউ ব্যবসা করে, কেউ রিক্সা চালায়, কেউ দিনমজুরি খাটে। এইভাবেই মানুষগুলি আমাদের ঢাকা শহর সমস্ত বাংলাদেশের মানুষের পরিবার পরিজন নিয়ে রুজি রোজগারের জন্য ব্যস্ততার মেঝে থাকি আমরা ঢাকা, তাই না? এই যে ঢাকা ঘনবসতি, যদি আল্লাহ না করুক কোনো ঘটনা ঘটে যায় কোনো দিন, তাহলে আমরা এই ঢাকা শহর থেকে বেরিবার কি নিয়ে আছে যা করে আল্লাহ এতে করে। এই যে দালান কত বড় বড়, ওই যে দেখাচ্ছি আপনার কিন্তু, আমি উত্তরা বনানী পর্যন্ত দেখা যাচ্ছি, যেখানে আমি দেখাচ্ছি না, বনানী পর্যন্ত দেখা যাচ্ছে, ওই যে বনেশ্বরী সুদ্ধা দেখা যাচ্ছে। তাহলে আমরা ঢাকা শহর সবাই বসবাস করি। কেউ থাকে দালানে, কেউ থাকে ছাপড়ায়, কেউ থাকে ছোটো করে, কেউ থাকে বড় করে। তাই ঢাকা শহরে যদি আল্লাহ না করে কাবারা বলি কোনো ঘটনা ঘটে যায়, এই দালান কোঠা কোনো ভূমিকম্প হয়ে যায়, হইলে আমাদের একটা মহা বিপদ হবে, যেন আমরা ঢাকাতে বাড়ি যেতে পারবো না। কেন সমস্ত ঢাকা শহরে এমনি ঘনবসতি। তারপর আল্লাহর উপরে ভরসা রেখে আজকে আপনাদের জন্য ভিডিওটা করলাম, যেন আমরা যেখানেই থাকি আল্লাহ যেন আমাদেরকে ভালো রাখে, সুস্থ রাখে, এটি কামনা করি, তাই না? তাহলে ঢাকা শহর আমরা না এসে পারবো না। কেন পারবো না জানেন? আমরা কর্ম করতে হবে, চাকরি করতে হবে, ব্যবসা করতে হবে, বিভিন্ন দিক দিয়ে আমাদের সময় পারাপার করতে হবে ঢাকা শহর। কারণ এর জন্য আমরা সমস্ত বাংলাদেশের মানুষ ঢাকা শহর আসতে হয়। আজকে ঢাকা যারা একটু জায়গা আছে, বাড়ি আছে, তারা ভাড়া পায়, তারা আমরা থাকি, তারা উপকার হয়, তাদের পরিবার নিয়ে চলে, আমাদের উপকারে আমরা থাকি, ছেলে মেয়ে নিয়ে, পরিবার নিয়ে ঢাকা শহর যেই দেশেই থাকি, এদেশে এসে আমরা বসবাস করি ঢাকা শহর, তাই না? তাহলে কত সুন্দর। আর জন্য ঢাকা এগুলো ঘনবসতির কারণে এত মানুষের আয় উন্নতি হয়। অনেক গ্রামে তো আপনি থাকতে পারবেন, গ্রামে যদি সমস্ত দিন রিক্সা চালান তাহলে আপনি এ আয় করতে পারবেন না। গ্রামে যদি একটা ডাক্তারের পারমিশিও দেন তাও পারবেন না। ঢাকা শহর যদি একটা গল্লির ভিতরে ওষুধের পারমিশি দেন, তাহলে সমস্ত দিনে দেখা গেছে 15,000, 20,000, 30,000 টাকা বেচা কিনা হয়ে যায়, তাই না? তাহলে ঢাকা শহর আমাদের জন্য খারাপ না, ভালো। হয়তো ঘনবসতি ঢাকা থাকি, কষ্ট মষ্ট হয়, এটাই স্বাভাবিক। তারপরে বন্ধুরা আজকে আপনাদের জন্য ভিডিওটা করলাম।